তো এখন আমরা ডিবেট নিয়ে একটা সুদীর্ঘ ইতিহাস আছে এবং ডিবেট আমার একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রথমবার যখন আমরা টিভিতে ডিবেট করতে যাই আমার মনে আছে কিরণ ভাই অত্যন্ত উৎসাহ দিয়েছেন আমাদেরকে। আমরা বলছি আমরা পারবো না, তখন আমাদের সক্ষমতা কম ছিল, ছাত্র সংখ্যা কম ছিল, হলরুম ছিল না, কিন্তু কিরণ ভাই আমাদের উৎসাহ দিয়েছিলেন, আমরা পেরেছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই থেকে আমাদের উৎসাহটা আছে এবং আমরা চাই অন্তত 100 ডিবেটর সার্বক্ষণিক ডিএওতে ডিবেট করবে। এটা আমার একটি স্বপ্ন, আমাদের স্বপ্ন ভিজিটার সহ আমরা করেছি এবং তারা বিভিন্ন জায়গায় জাজ হিসাবে যাবে, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করবে। একটা ইকো কালচার অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট এটা তো সমাজে খুবই দরকার, বিশ্ববিদ্যালয়েও দরকার, পরিবারেও দরকার, সব জায়গায় দরকার। ওই আমরা তো বলি সবসময় ব্যালট ডেমোক্রেসি, আসলে অমর্ত্য সেন বলছে যে ব্যালট ডেমোক্রেসির থেকেও ডিসকাশন ডেমোক্রেসি বেটার। এবং ব্যালট ডেমোক্রেসিতেও টাইরান গভর্নমেন্ট আসতে পারে সুষ্ঠু ভোটেও। হিটলার এবং মুসোলিনি দুইজনই সুষ্ঠু ভোটে বিপুল ভোটে জয়লাভ করে সর্বোচ্চ লেভেলের টাইরান হয়েছে। আমাদের এই ভারতবর্ষে, ভারত বাংলাদেশে কিন্তু আজ থেকে 3-4 হাজার বছর আগে থেকেই ডিসকাশন ডেমোক্রেসি ছিল। রাজা বসে থাকতেন, উনি কিছু করতেন না, দুই পাশে আর্গুমেন্ট হতো ঘন্টার পর ঘন্টা, দেন রাজা সিদ্ধান্ত নিতেন। এটাকে একটা বইও আছে অমর্ত্য সেনের দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, ওখানে উনি প্রক্সিমিটি একটা শব্দ ব্যবহার করেছে যে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আমাদের এই এলাকার লোকজনের মধ্যে লম্বা সময় কথা বলার প্রবণতা আছে। এবং একটা উদাহরণ দিয়েছিলেন, জাতিসংঘে একজন ইন্ডিয়ান পণ্ডিত, নামটা ভুলে গেছি, উনি 9.5 ঘন্টা বক্তব্য দিয়েছেন, একটা না 9.5 ঘন্টা। প্রক্সিমিটি। আবার যে সফোক্লিস ইলিয়াস, ইডিপাস অথবা হোমারের যে বই, যেটা গ্রিক এপিক, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এপিক, ওই দুটোকে এক করলেও মহাভারতের 10 ভাগের 1 ভাগ হবে না। কালীপ্রসন্ন সিংহের মহাভারত এই এত মোটা, এক হাতে ধরা যায় না। প্রক্সিমিটি বিশাল কিছু হবে। এবং আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, গৌতম বুদ্ধের জন্মদিন, এবং হিন্দু শাস্ত্র মতে একাংশ মনে করে যে গৌতম বুদ্ধ বিষ্ণুর 9ম অবতার। মুসলমানদের একটা ছোট্ট সেগমেন্ট মনে করে উনি রাসূল, এটা আমি মানে দায়িত্ব নিয়ে বলছি না। আর বুদ্ধ তো বুদ্ধই, উনি জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী জায়গায়, তখন যে রাজ্যটা ছিল সেটাকে বড় কাপিলাবাস্তু। আমি ওখানে গেছি, যে পুকুরে তার মা গোসল করে এসে জন্ম দিয়েছেন। রাজা অশোক ওখানে গিয়ে ওখানে একটা স্টোন দিয়ে দিয়েছেন যে এইখানে বুদ্ধের জন্ম হয়েছিল। তো এরপরে যখন উনি একটা চাঁদনি রাতে সব কিছু ছেড়ে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি বুদ্ধগয়া গেলেন, বুদ্ধগয়াকে বোধিপ্রাপ্ত হলেন। 7 দিন চোখের পলক না ফেলে একদিকে তাকিয়েছিলেন। তারপরে পায়েস খেলেন, তারপরে গেলেন সারনাথ, সারনাথে গিয়ে উনি প্রিচ করলেন। তারপরে কুশীনগরীকে মারা গেলেন। কেন বলছি, বুদ্ধর আমলে প্রথম ওয়ার্ল্ড রিলিজিয়াস কনক্লেভ ভারতবর্ষে হয়। বুদ্ধের জীবনে ওয়ার্ল্ড রিলিজিয়াস কনক্লেভ, গ্রিক থেকে, পার্সিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছিল। বুদ্ধের মৃত্যুর সময় সেকেন্ড রিলিজিয়াস কনক্লেভ হয়। আর বুদ্ধের মৃত্যুর অনেক পরে সম্রাট অশোকের সময় থার্ড রিলিজিয়াস কনক্লেভ হয়। সেখানে যে আর্গুমেন্ট হতো কোন ধর্মের কোন শাস্ত্র কোন জায়গা বিজ্ঞানের সাথে কোনটা কন্ট্রাডিক্টরি, ঘন্টার পর ঘন্টা আর্গুমেন্ট হতো এবং সেগুলো চামড়ার বইতে লেখা হতো। এরকম হাজার হাজার বই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এটা আগুন দিয়ে ওই চামড়ার বইগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই সিঙ্গেল মাস্টারপিস ছিল, একটাই কপি ছিল সারা পৃথিবীতে। অমূল্য সম্পদ চলে গেছে আমাদের। আর আমরা এই বাঙালিরা অবশ্যই আমাদের দেশেও আলোচনার অনেক উদাহরণ আছে, যেমন শশাঙ্ক। যখন আমাদের এখানে মাৎসন্যায় হতো তখন সবাই কিন্তু বসে শশাঙ্ককে রাজা নির্ধারণ করলো। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে শশাঙ্ক আমাদের রাজা হবে। শশাঙ্ক কোনো রাজবংশের লোক ছিলেন না। পৃথিবীর মধ্যে আর্লিয়েস্ট এক্সাম্পল অফ ডিসকাশন ডেমোক্রেসি। তো আমরা আমাদের সমাজটাকে অসহিষ্ণু করতে দিতে পারি না। সেক্ষেত্রে ডিবেট অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, অসম্ভব গুরুত্বপূর্ণ। আকবর যখন রোমে ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হলো, ব্রুনো একজন বিজ্ঞানী ছিল, যিনি বাইবেলের কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট দিয়েছিলেন, এই অপরাধে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেললো। যখন ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে তখন আকবর তার মানে রাজসভায় শুক্রবারের নামাজের পরে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে ডিসকাশন করছিল। সারা পৃথিবীর লোক আসতো, ডিসকাশন হতো। ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ইউরোপে হয়েছে। আবার আকবরের দরবারেও একটা গ্রুপ ছিল ক্যাথলিকদের পক্ষে, একটা গ্রুপ ছিল প্রোটেস্ট্যান্টের পক্ষে। আর্গুমেন্ট হতো কোনটা সঠিক কোনটা বেঠিক। আর্গুমেন্টিভ ইন্ডিয়ান এই জন্যই বলেছে অমর্ত্য সেন। সেই আর্গুমেন্টটা আমাদেরকে রাখতে হবে, সমাজে ধারণ করতে হবে, লালন করতে হবে।